কখনো আপনারা ডিপ ফ্রিজের মধ্যে তেলের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা ডিপ ফ্রিজের মধ্যে তেল দেব? কিংবা পোড়া কড়াইতে কখনো আপনারা চা পাতা দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে সেই কাজগুলো বন্ধুরা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ টিপস দেখে নিই। আমাদের বাড়িতে যেই ধরনের মশলা আমরা ব্যবহার করি, যায় যে মশলার প্যাকেটটা আমরা কাটার পর কৌটোয় ঢালি, কিছুটা মশলা থেকে যায়, সেই মশলাটাকে আমরা গার্ডার দিয়ে আটকে রাখি, কিন্তু গার্ডার দিয়ে আটকে রাখলে সেই মশলার মধ্যে হাওয়া বাতাস ঢুকে যায়, মশলাটা দলা পেকে যায়, মশলাটা আর ভালো থাকে না। তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন। চামচ নিয়ে নিন, চামচটাকে আপনারা হালকা একটু গরম করে নিন। গরম চামচটাকে মশলার উপরে এইভাবে হালকা করে চাপ দিলেই দেখবেন মশলার যে কাটা অংশটা আছে সেই জায়গাটা একেবারে সিল হয়ে যাবে। এতে কোনোভাবেই মশলা আপনাদের বের হবে না। এমনকি এইভাবে রাখলে মশলা দলাও বাঁধবে না, অনেক দিন আপনারা ভালো রাখতে পারবেন আর অনেক দিন মশলাটা ইউজ করতেও পারবেন। এই দেখুন, কোনোভাবে মশলাটা কিন্তু বের হচ্ছে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো আমরা ব্যবহার করি কিচেন স্ল্যাপে, দেখবেন ডাইরেক্ট যদি আমরা তেলের বোতল কিচেন স্ল্যাপের ওপর রাখি সেই জায়গাটা একেবারে তেল কাস্টে হয়ে যায়। আর দেখবেন আরও একটি যে সমস্যা হয় সেটা আবার আমাদের পরিষ্কার করতে লাগে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের কন্টেনারের অনেক ঢাকনা কিন্তু থাকেই। আপনারা যদি কন্টেনারের একটি ঢাকনা তার উপর রাখেন, নোংরা হবে না জায়গা। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। আমরা অনেক সময় রুটি বেলতে গেলে দেখবেন বেলন চাকি কিচেন স্ল্যাপের ওপর রাখলে বা মেজোতে রাখলে নড়াচড়া করে, আর রুটি ঠিকঠাক মতো বেলা হয় না, আটা পড়েও জায়গাটা আমাদের নোংরা হয়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। কি করতে হবে, এই দেখুন, এখানে আমি একটি পেপার পেতে নিয়েছি, তার উপরে আমি আপনাদের রুটি বেলেও দেখাবো। এইভাবে পেপার পেতে নিয়ে তার উপরে যদি রুটি বেলি, বেলন চাকি কোনোভাবেই নড়াচড়া করবে না, এমনকি রুটিও আপনাদের পারফেক্ট গোল তৈরি হবে। আর এইভাবে যদি রুটি করা হয়, যে শুকনো আটা ছড়ানো হচ্ছে সেই শুকনো আটাটা কিন্তু দেখবেন মানে আমাদের কিচেন স্ল্যাপেও পড়বে না, যেহেতু আমরা পেপারটা পেতে নিয়েছি। শুকনো যে আটাটা সেটা পেপারের ওপর পড়বে, সেটাকেও আবার আমরা ব্যবহার করতে পারবো, আর আমাদের আটাটা নষ্ট হবে না। দেখুন, আমি রুটিটাও বেলে নিলাম, কত সুন্দর পারফেক্ট রুটি তৈরি হয়ে গেছে। এমনকি আমার জায়গাটাও আমি দেখাচ্ছি, পেপারটা তুলে কত সুন্দর পরিষ্কার রয়েছে। ছোট্ট একটু আইডিয়ায় অ্যাপ্লাই করলেই আমাদের কাজ খাটনি দুটোই কিন্তু কম হয়। এই দেখুন, চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। পাউরুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা অনেক দিন যদি পাউরুটি এনে ঘরে রেখে দিই, মিনিমাম 3-4 দিন রাখলে ফ্রিজের মধ্যে পাউরুটিটা একেবারে শক্ত হয়ে যায়। শক্ত হয়ে যাওয়া পাউরুটি খেতে কিন্তু একদম ভালো লাগে না। তাই ছোট্ট এই কাজটি করুন, দেখবেন পাউরুটি খেতে আপনাদের ভালো লাগবে, নরম হয়ে যাবে, একদম টাটকা ফ্রেশ পাউরুটির মতো লাগবে। প্রেসার কুকারে সামান্য জল দিয়ে পাউরুটির পাত্রটা বসিয়ে কয়েক সেকেন্ড আমি গ্যাসের ওপর রেখেছিলাম। দেখুন গরম ধোয়া উঠছে, আর যে পাউরুটিগুলো বাসি হওয়ার কারণে শক্ত হয়ে গেছিলো একেবারে নরম হয়ে যাবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। মাছ কাটার জন্য ছুরি বটি কিচ্ছু লাগবে না। যদি এই ধরনের নারকেলের মালা থাকে ভুল করেও ফেলবেন না। এটা মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় মাছের আঁশ ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়, বিশেষ করে যারা নতুন গৃহিণী, ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের নারিকেলের মালা থাকে, নারিকেলের মালার সাহায্যেই আমরা কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি। এইভাবে যদি মাছের আঁশ ছাড়াই, সময়ও কম লাগবে, খাটনিও কম হবে, খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যাবে। অনেক সময় ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে মাছের লেজ, ডানা, কানকো এগুলো সহজেই কেটে নিতে পারবেন। এমনকি মাছের পেটের অংশের যে নোংরাটা থাকে সেটাও আপনারা বের করে নিতে পারবেন। এই দেখুন কত সহজেই এখানে আমার ছুরি কিংবা বটি ছাড়াই মাছটা কেটে নেওয়া হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। পোড়া কড়াই পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, অনেকটা খাটনি করতে হয়, ঘষে ঘষে পোড়া কড়াই পরিষ্কার করতে লাগে। তাই খুব কম সময়ের মধ্যেই কিভাবে আপনারা পোড়া বাসন বা পোড়া কড়াই পরিষ্কার করে নিতে
পারবেন। চা খাওয়ার পর যে চা পাতাগুলো আমরা ফেলে দিই, ভুল করেও সেই চা পাতা ফেলবেন না। পোড়া কড়াইয়ের মধ্যে চা পাতা আমি দিয়ে দিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এবার আমি এখানে কোলগেট নিয়েছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নেবেন। এবার গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। লো ফ্লেমে পোড়া কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করব আর জলটাকে হালকা করে একটু গরম করে নেব। জলটা যখন আমাদের ভালোভাবে গরম হয়ে উঠবে তখন আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এই দেখুন জলটা ভালো গরম হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার কি করব, এই যে কড়াইয়ের যে জলটা আছে সেই জলটাকে এখানে আমি ফেলে দিলাম। কড়াই দেখুন 80% কোনো রকম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার হয়ে গেছে। কিছু সময়ের জন্য স্কচব্রাইট দিয়ে এইভাবে একটু ঘষলেই আমাদের কড়াই একেবারে পরিষ্কার হয়ে যাবে, সময়ও কম লাগবে, খাটনিও কম করতে হবে। জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ট্রাই করবেন। আমরা অনেক সময় ডিপ ফ্রিজে মাছ মাংস রেখে থাকি, কিন্তু একটি সমস্যা দেখা দেয়, অতিরিক্ত বরফ জমে যায়, আর যার কারণে কোনো কিছু বের করতে গেলে ফ্রিজ বন্ধ করতে লাগে, বরফ গলাতে লাগে, না হয় অপেক্ষা করতে লাগে। তাই ছোট্ট এই কাজটি করুন। ডিপ ফ্রিজে বরফ জমলেও কোনো কিছু পাত্র যদি রাখেন সহজেই বের করে নিতে পারবেন, অসুবিধা হবে না। আমাদের বাড়িতে তেল কম বেশি প্রত্যেকেরই থাকে, সে রিফাইন তেল হোক বা সরিষার তেল, যে কোনো তেল এখানে আপনারা নিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি সামান্য সরিষার তেল নিয়ে ডিপ ফ্রিজে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিলাম। এতে কি হবে, যদি অতিরিক্ত বরফও জমে তেলের কারণে খুব সহজেই যে কোনো পাত্র রাখলে সেটা বেরিয়ে আসবে, আটকে ধরবে না, আর আপনাদের বরফ গলানোরও প্রয়োজন কখনোই পড়বে না। আমরা অনেক সময় কিছু ভুল করে থাকি, যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। দেখা যায় অনেক বছরের পুরনো হয়ে গেলে ফ্রিজের দরজার যে রাবারটা থাকে সেটা ঢিলা হয়ে যায়, না হয় অতিরিক্ত নোংরা জমে যায়, যার কারণে দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না, কন্টিনিউ ঠান্ডা হাওয়া বেরোতে থাকে। ঠান্ডা হাওয়া কন্টিনিউ বেরালে ইলেকট্রিক বিলটা বেশি আসে, কারণ ফ্রিজকে বেশি কাজ করতে হয়। তাই সহজেই আপনারা যাচাই করে নিতে পারবেন অনেক বছরের পুরনো হয়ে গেলে আপনাদের ফ্রিজ, যে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে কিনা। একটি পেপার নিয়ে নিন, পেপার সমেত বা কাগজ সমেত ফ্রিজের দরজাটা বন্ধ করুন। ধীরে ধীরে এইভাবে টানতে থাকুন। যদি সহজেই খুলে আসে তাহলে বুঝবেন ঠান্ডা হাওয়া কন্টিনিউ বাইরে আসছে, তাহলে অবশ্যই রাবারটাকে চেঞ্জ করতে হবে। তা না হলে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই বেশি আসতে থাকবে প্রত্যেক মাসে।